হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি রাইটিং এ যে সমস্ত নোটস আমি তোমাদের দিচ্ছি সেইগুলো তোমরা মুখস্থ করছো। এখনো অনেক সময় আছে, এখন থেকেই যদি এইগুলো মুখস্থ করা স্টার্ট করো তোমরা ইজিলি কভার করে ফেলবে। ওকে, দেখো, বেস্ট অফ লাক। তাহলে আজকে তোমাদের 71 পেজ নাম্বার 71 এর যে রাইটিং গুলো আছে সেইগুলোর আনসার গুলো দেবো। ওকে, তাহলে প্রথমে কি কোয়েশ্চেন আছে দেখে নাও। বলছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, মানে এটা পার্সোনাল লেটার। তাহলে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড এক্সপ্রেসিং ইউর হ্যাপিনেস, তোমার বন্ধুকে একটি চিঠি লেখো এক্সপ্রেস করে, মানে প্রকাশ করে তোমার হ্যাপিনেস, তোমার আনন্দ, অ্যাবাউট অ্যান্ড কংগ্রাচুলেটিং হিম, কংগ্রাচুলেট করা মানে হচ্ছে অভিনন্দন জানানো। তাহলে কংগ্রাচুলেটিং হিম অন হিজ সাকসেস ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক এক্সামিনেশনে তার যে সাফল্য সেটার উপরে তুমি তাকে কংগ্রাচুলেট করো, কংগ্রাচুলেশনস জানাও। ওকে, দেখো নেক্সট হচ্ছে 10 নম্বরে কি বলেছে এখানে, রাইট এ প্যারাগ্রাফ on how a newspaper is published on the basis of the following points, word limit 100। বলছে একটা প্যারাগ্রাফ লেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রসেস রাইটিং যেটাকে প্যারাগ্রাফও বলা হয়। তাহলে বলছে একটা প্যারাগ্রাফ লেখো কিসের উপরে না, হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড, কিভাবে সংবাদপত্র, কিভাবে খবরের কাগজ পাবলিশ করা হয়। ওকে, দেখো হিন্টস কিন্তু তোমাকে ফলো করতেই হবে, হিন্টস যদি ফলো না করো তাহলে তুমি 10-এ 10 পাবে না, 9 পাবে বা হয়তো 8 পাবে, খুব ভালো যদি হয় তবুও। ওকে, দেখো হিন্টস কিন্তু ফলো করতেই হবে। নেক্সট হচ্ছে কি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট দিয়েছে উইথ দ্য ফলোইং পয়েন্টস অ্যান্ড ইনফরমেশন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। দেখো এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট, একটা পার্টিকুলার ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে ওড়িশার বারিপদ বলে একটা জায়গা, এটা কিন্তু ওড়িশার যে বালাসোর অ্যাক্সিডেন্ট ওটা কিন্তু নয়। ওকে, কেননা দেখো ডেট গুলোও আলাদা, ক্যাজুয়ালিটিস গুলোও আলাদা, মানে মারা যাওয়ার সংখ্যাটাও আলাদা। দেখো এটা 25 সেপ্টেম্বর বলা আছে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছে, এটা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে বলছিল যে স্যার ট্রেন অ্যাক্সিডেন্ট, ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্টের যেটা ইয়েটা আছে, রাইটিং এর কোয়েশ্চেনটা আছে সেটার আনসারটা দিন। হয়তো তোমরা ভাবছো যে করমন্ডল এক্সপ্রেসের যে ঘটনাটা ঘটেছিল অ্যাক্সিডেন্টটা সেইটা, এটা কিন্তু ওটা নয়। ওখানে ক্যাজুয়ালিটিস সংখ্যা ছিল 296, 296 জন মারা গেছিল, এখানে কিন্তু 45 লেখা আছে, দেখতে পাচ্ছ 45। আর ওখানে ডেটটা ছিল 2 জুন, আর এখানে দেখো 25 সেপ্টেম্বর। ওকে, দুটো আলাদা অ্যাক্সিডেন্ট কিন্তু, দেখো খুব সাবধান। কিন্তু আরেকটা জিনিস তোমাকে আমি বলছি, পার্সোনাল লেটারের ক্ষেত্রে বা যে কোনো লেটারের ক্ষেত্রে, লেটার রাইটিং এর কথা বলছি, ডেট গুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে যেহেতু মাধ্যমিক এক্সামিনেশনের কথা বলা হচ্ছে, মানে তোমাকে খেয়াল রাখতে হবে যে মাধ্যমিকের রেজাল্ট কখন বেরোয়, মোটামুটি এপ্রিল বা মে মাসের কোন একটা তারিখ তুমি দেবে। ওকে, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু তুমি যে এক্সামিনার তার কাছে কিন্তু এক্সট্রা অ্যাটেনশন পাবে। ওকে, দেখো তাহলে কোয়েশ্চেন আনসার গুলো দিচ্ছি। শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনাল লেটারটা। ওকে, দেখো তাহলে এখানে তুমি ডান দিকে নিজের অ্যাড্রেস দেবে, ডেটটা আমি দিয়েছি 12/5/2024, এটাকে তুমি 2300 দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তার কিন্তু মাসটা খুব ইম্পর্টেন্ট, 5 মানে মে মাস। তাহলে এখানে আমি একটা নাম দিয়েছি ডিয়ার রমেশ, আই হোপ, আমি আশা করি, দ্যাট ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল। এটা স্যালুটেশন, শুরুতে যেটা বলা হয় যে আমি আশা করি যে তুমি এবং তোমার ফ্যামিলি মেম্বার্সের সবাই কি ভালো আছো। আই হ্যাভ রিসেন্টলি হার্ড, আমি সম্প্রতি শুনেছি, ফ্রম মাই মাদার, আমার মায়ের কাছ থেকে, যে কি, দ্যাট দ্য রেজাল্ট অফ দিস ইয়ার্স মাধ্যমিক এক্সামিনেশন হ্যাজ জাস্ট বিন পাবলিশ, যে রেজাল্ট মাধ্যমিক, এই বছরের মাধ্যমিক এক্সামের রেজাল্ট হ্যাজ জাস্ট বিন পাবলিশড, এই মাত্র কি হয়েছে, পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে। এন্ড দ্যাট, এবং যে, ইউ হ্যাভ স্কোর্ড, এবং তুমি পেয়েছো কত, 92% ইন ইট, 92% মার্কস তুমি পেয়েছো। ওকে, আই ক্যান নট এক্সপ্রেস, আমি এক্সপ্রেস করতে পারি না, আমি প্রকাশ করতে পারছি না, হাউ ডিলাইটেড আই এম, কত আনন্দিত আমি, আফটার হিয়ারিং দিস গ্রেট নিউজ, এই এত সুন্দর নিউজটা, খবরটা শুনে কত যে আমি খুশি সেটা আমি ব্যক্ত করতে পারছি না। কংগ্রাচুলেশনস ফর দিস আউটস্ট্যান্ডিং সাকসেস, অনেক অনেক অভিনন্দন তোমাকে এই আউটস্ট্যান্ডিং সাকসেস, এই যে চমৎকার একটা সাফল্যের জন্য। দিস রেজাল্ট অফ ইয়োর্স, এই যে তোমার রেজাল্টটা, প্রুভস দ্য প্রোভার, দেখো প্রোভার মানে হচ্ছে প্রবাদ বাক্য, তাহলে প্রুভ করে মানে হচ্ছে প্রমাণ করে, তোমার এই যে রেজাল্টটা সেটা প্রমাণ করে কি না, এই প্রবাদ বাক্যটাকে, যে কি, দ্যাট হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, যে পরিশ্রম সব সময় পে করে, মানে কি সেটা সফল হয়। ওকে, পে অফ বা পেজ অফ মানে হচ্ছে সাফল্য মণ্ডিত হওয়া। ওকে, ইউ শুড টেক ইন্সপিরেশন, তোমার ইন্সপিরেশন নেওয়া উচিত। ওকে, অনুপ্রেরণা নেওয়া উচিত, ফ্রম দিস, এটা থেকে,
অ্যান্ড সেট এ হাইয়ার গোল, এবং আরো হাইয়ার একটা লক্ষ্য, আরো উচ্চতর একটা লক্ষ্য সেট করা উচিত ইন দ্য আপকামিং ফিউচার, যে সামনের যে ভবিষ্যতে তোমার আরো যে সমস্ত কাজগুলো আছে সেইগুলোর জন্য আরো হাইয়ার লেভেলের গোল সেট করা উচিত। ইউ শুড ইউজ অল দ্য লেসন্স, সমস্ত তোমার যে লেসন্স, যেগুলো তুমি যে শিক্ষাগুলো শিখেছো সেইগুলোকে তোমাকে ইউজ করা উচিত। কি করার জন্য? টু গাইড ইউর ইয়াঙ্গার সিবলিংস, তোমার যে ছোট ভাই বোনেরা আছে তাদেরকে গাইড করার জন্য। মাই এক্সাম ইজ অলসো অ্যাহেড, আমার এক্সামও খুবই কাছেই আছে। ওকে, তাহলে আই হোপ ইউ উইল গাইড মি টু, আমি আশা করি যে তুমি আমাকেও গাইড করবে। ওকে, তাহলে এইখানে ডান দিকে তুমি ইউর লাভিং, এখানে নিচে তুমি নিজের নাম লিখে দেবে, ইউর লাভিং ফ্রেন্ড, বা এখানে যেহেতু ফ্রেন্ড বলেছে ইউর লাভিং ফ্রেন্ড লিখে দেবে, ব্রাদার বললে ব্রাদার লিখে দেবে। ওকে, আর নিচে বাঁ দিকে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস দিয়ে দেবে। দেখো এইবার আছে কি নিউজ পেপার কিভাবে পাবলিশ করা হয়, প্রসেস রাইটিংটা। ওকে, দেখো তাহলে টাইটেল তুমি দেবে হাউ নিউজ পেপার আর পাবলিশড, অথবা এটাকে তুমি সিঙ্গুলারও করতে পারো, হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড। ওকে, তাহলে দেখো ইন্ট্রোডাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রসেস রাইটিং এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ অন্য দিক থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওইখানে ওয়ার্ড কাউন্ট কিন্তু তোমাকে বাড়াতে হবে। প্রসেস রাইটিং এ কি হয় যে ওয়ার্ড তোমার সীমিত হয়ে যায়, হিন্ট যেগুলো দেওয়া থাকে ওইগুলো থেকেই যেহেতু তুমি করো পুরো প্রসেস রাইটিংটা, সেহেতু হয়তো তোমার 80টা ওয়ার্ড বা 90টা ওয়ার্ড হয়ে যায়, 100 ওয়ার্ডস তোমার ওইখানে একটু চাপ হয়ে যায়। তাই তোমাকে ইন্ট্রোডাকশনটা এমন ভাবে দিতে হবে যেখানে 20 থেকে 25টা ওয়ার্ড ওইখানেই হয়ে যায়। ওকে, দেখো তাহলে ইন্ট্রোডাকশনটা কি, আর সেটা ভালোও হতে হবে। তাহলে নিউজ পেপার হ্যাভ অলওয়েজ বিন দ্য প্রাইমারি মিনস অফ নোয়িং দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। এখন তো অনেক রকমের উপায় হয়ে গেছে, মোবাইল ফোন হয়ে গেছে, টিভি হয়ে গেছে, তাই না? কিন্তু কি নিউজ পেপার হ্যাভ অলওয়েজ বিন, মানে নিউজ পেপার সংবাদপত্র বরাবর সর্বদা থেকেছে বা হয়েছে কি দ্য প্রাইমারি মিনস, মিনস মানে হচ্ছে উপায়, মিনস মানে কিন্তু অর্থ নয়, এখানে কি প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, মানে প্রাথমিক উপায় হয়ে এসেছে সংবাদপত্রটা কিসের, অফ নোয়িং, প্রাইমারি মিনস অফ নোয়িং দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের বিশ্বের নিউজ জানার একমাত্র বা প্রাথমিক উপায় হিসেবে হয়ে এসেছে নিউজ পেপার। ওকে, ইট নট অনলি ইনফর্মস আস, এটা শুধুমাত্র আমাদেরকে ইনফর্ম করে না অফ দ্য হ্যাপেনিংস অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে কি ঘটছে সেইটা সম্বন্ধে শুধু যে আমাদেরকে ইনফর্ম করে এই জিনিসটাই নয়, বাট অলসো কিপস আস ইন দ্য হ্যাবিট অফ রিডিং, কিন্তু কি না আমাদেরকে পড়ার এই যে পাঠ, পড়াশোনার বা পড়ার যে একটা অভ্যেস সেটার মধ্যেও কিন্তু আমাদেরকে স্টিক করে রাখে। ওকে, এই জিনিসটা বলছে। বাট বিফোর বিং পাবলিশড, কিন্তু পাবলিশড হওয়ার আগে, ওকে প্রকাশিত হওয়ার আগে, ইট গোজ থ্রু সাম স্টেপস, এটা কিছু স্টেপস এর মধ্যে দিয়ে যায়। অ্যাট ফার্স্ট, প্রথমে কি হয় না দ্য নিউজ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ কালেক্টেড, গোটা বিশ্বের ওয়ার্ল্ডের নিউজ গুলোকে কালেক্ট করা হয়। তারপরে কি হয় দ্য পিকচার্স অ্যান্ড মেটেরিয়ালস আর কালেক্টেড, পিকচার গুলোকে এবং মেটেরিয়ালস গুলোকে কালেক্ট করা হয়, অ্যান্ড সর্টেড মানে বাছা হয় বাই এডিটার্স, এডিটর মানে হচ্ছে সম্পাদক যারা এডিট করেন পুরো জিনিসটাকে। দেন অ্যাডভার্টাইজমেন্টস আর অ্যাসাইন্ড টু ফিক্সড পেজেস, মানে কি যে বিজ্ঞাপনগুলোকে ফিক্স করা হয়, মানে অ্যাসাইন করা হয় মানে ধার্য করা হয়। ওকে, কোথায় ফিক্সড পেজের মধ্যে। আফটার দ্যাট, তারপরে টাইপস আর সেট ইন প্রিন্টিং মেশিনস, আগেকার দিনে ছাপাখানা ছিল, টাইপিং মেশিন ছিল, তাই তো? এখন তো কম্পিউটার হয়ে গেছে, তাই এখানে দুটোই লেখা আছে। আফটার দ্যাট টাইপস আর সেট ইন প্রিন্টিং মেশিনস, টাইপগুলোকে সেট করা হয় প্রিন্টিং মেশিনে, অর কম্পিউটারস আর ইউজড, কম্পিউটার গুলোকে ইউজ করা হয়, মানে কম্পিউটারকে ইউজ করা হয় ইফ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে। ওকে, দেন পেপার রোলস আর ইনসার্টেড, তারপরে মেশিনের মধ্যে পেপার রোল গুলোকে ইনসার্ট করা হয়, ঢোকানো হয়। দেন প্রিন্টেড পেপারস আর ফোল্ডেড এন্ড কাট, তারপরে প্রিন্টেড পেপার গুলোকে ফোল্ড করা হয় এবং কাটা হয়। ওকে, ফাইনালি শেষমেশ কি না দ্য নিউজ পেপারস আর রেডি টু বি সার্কুলেটেড, সার্কুলেট করা মানে ডিস্ট্রিবিউট করা, ছড়িয়ে দেওয়া, ওকে বিতরণ করা। তাহলে ফাইনালি শেষমেশ নিউজ পেপার গুলো রেডি আছে কি করার জন্য বা কি হওয়ার জন্য, সার্কুলেটেড হওয়ার জন্য, ওকে প্রকাশিত হওয়ার জন্য। এইবার আছে তোমার যে ট্রেন কলিশন বা ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা। ওকে, খেয়াল রাখবে, আমি আবার বলছি এটা কিন্তু বালাসোরের ট্রেন অ্যাক্সিডেন্টটা নয়, এটা অন্য অ্যাক্সিডেন্ট, এটার ক্যাজুয়ালিটিজ সংখ্যা মানে হতাহতের সংখ্যা আলাদা, এটা ডেট আলাদা, সমস্ত আলাদা, এটা কিন্তু আলাদা দুটোই, যদিও দুটোই হচ্ছে ওড়িশাতে। ওকে, দেখো
তাহলে কি ইয়েস, এখানে তুমি একটা ভালো একটা টাইটেল দেবে, সভ্য একটা, ওকে, যেটা দেখতে শুনতেও ভালো হয়। দ্য ট্রেন কলিশন ইন ওড়িশা 45 ডেড, ওকে, কলিশন মানে হচ্ছে ধাক্কা, ওকে, বাই এ স্টাফ রিপোর্টার, যেহেতু এটা একটা নিউজ পেপার রিপোর্ট তাই এইখানে তুমি বাই এ স্টাফ রিপোর্টার লিখবে। এইখানে কলকাতা লিখবে, যেহেতু তুমি ধরে নাও যে হয়তো এটা টাইমস অফ ইন্ডিয়া বা দ্য টেলিগ্রাফ থেকে হয়তো যেটা যে কলকাতা হেডকোয়ার্টার্স থেকে পাবলিশড হচ্ছে, তাই এখানে তুমি কলকাতা লিখবে, ওকে। তাহলে কলকাতা সেপ্টেম্বর 26, যেহেতু এখানে কোয়েশ্চেনে 25 সেপ্টেম্বর বলা আছে, ভালো করে লক্ষ্য করো, 25 সেপ্টেম্বরে ঘটনাটা ঘটেছে, তাহলে তুমি নিশ্চয়ই তার পরের যে কোনো একটা ডেট দেবে, একদিন, দুদিন, 3 দিন পরের, কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে এখানে আমি 26 সেপ্টেম্বর দিয়েছি। তাহলে ইয়েস্টারডে, গতকাল, ইন এ ডেভাস্টেটিং ইনসিডেন্ট, ডেভাস্টেটিং মানে হচ্ছে ধ্বংসাত্মক, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, তাহলে গতকাল একটা ধ্বংসাত্মক ঘটনায় কি না, কবে না, অন 25 সেপ্টেম্বর, এটাও আমি মেনশন করে দিয়েছি যে কবে ঘটেছে, ওকে। তাহলে 25 সেপ্টেম্বরে কি না, 2 ট্রেনস কলাইডেড নিয়ার বারিপদ ইন ওড়িশা, দুটো ট্রেন ধাক্কা খেয়েছে বা ধাক্কা মেরেছে একে অপরকে, ওকে। এখানে কলাইডেড এর পরে তুমি ইচ আদার বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 2 ট্রেনস কলাইডেড নিয়ার বারিপদ, একটা জায়গার নাম, কোথায় না, ওড়িশাতে। লিভিং দ্য হোল কান্ট্রি শকড, পুরো কান্ট্রিকে শকড অবস্থায়, ওকে, তাজ্জব বনে গেছে, অবাক হয়ে গেছে, এই রকম অবস্থায় ছেড়ে দিয়েছে, ওকে, এই অ্যাক্সিডেন্টটা। ইট ওয়াজ রিপোর্টেডলি, দেখো রিপোর্টেডলি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা ওইখানে তুমি রিপোর্ট পেয়েছো যেটা সেই হিসেবেই কিন্তু বলছো, ওকে। ইট ওয়াজ রিপোর্টেডলি, এটা ছিল রিপোর্টেডলি কি মানে রিপোর্ট অনুযায়ী না, ডিউ টু ফল্টি সিগন্যালিং, ফল্টি মানে হচ্ছে ভুল, ওকে, ডিউ টু মানে হচ্ছে কারণে, তাহলে কিসের কারণে, ফল্টি সিগন্যালিং, ভুল সিগন্যাল দেওয়ার কারণে এটা হয়েছে, রিপোর্টেডলি কিন্তু, ওকে, প্রমাণিত হয়নি। দ্য কলিশন অকার্ড এট মিডনাইট, কলিশনটা ঘটেছিল মিডনাইটে, অকার্ড মানে ঘটেছিল, কখন না, মধ্যরাত্রিতে। when, যখন মোস্ট প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাসলিপ, ওই ঘটনাটার মতোই কিন্তু এইখানে, ওকে, রাত্রিতে কোন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটা মানে সবাই অ্যাসলিপ থাকবে, ঘুমন্ত থাকবে, এটা ওই বালাসোরের ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রেও সেম, ওকে। তাহলে কি, দ্য কলিশন অকার্ড এট মিডনাইট when most passengers, বেশিরভাগ প্যাসেঞ্জার্স অ্যাসলিপ ছিল। রেস্কিউ এফার্টস আর আন্ডারওয়ে, মানে উদ্ধার কার্যটা, আন্ডারওয়ে মানে এখন চলছে, অনগোয়িং অবস্থায় আছে, ওকে। রেস্কিউ এফার্টস আর আন্ডারওয়ে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুযায়ী 45 ডেড বডিজ হ্যাভ বিন রিকভার্ড, 45 মানে 45টা ডেড বডিকে রিকভার করা গেছে, উদ্ধার করা গেছে, এন্ড হান্ড্রেডস হ্যাভ বিন সিভিয়ারলি ইনজুর্ড, এবং হান্ড্রেডস মানে শয়ে লোক সিভিয়ারলি মানে গুরুতর ভাবে ইনজিয়ার্ড হয়েছে, আহত হয়েছে। দ্য রেলওয়ে মিনিস্টার হ্যাজ অ্যাশোর্ড, রেলওয়ে মিনিস্টার অ্যাশোর করেছেন মানে নিশ্চিত করেছেন, টু কি অ্যাশোর করেছেন, এ থরো ইনভেস্টিগেশন, ওকে, একটা ডিটেইলড ইনভেস্টিগেশন, তদন্ত হবে সেটা তিনি অ্যাশোর করেছেন, ইনটু ইনভেস্টিগেশন ইনটু দ্য মিসহ্যাপ মানে হচ্ছে দুর্ঘটনা অ্যাকচুয়ালি, ওকে, এন্ড প্রমিসড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস, কি কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, এবং প্রতিশ্রুতি দিয়েছেন কম্পেনসেশনের, যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন ফর দ্য ভিকটিম, শিকার হয়েছে যারা, তাদের জন্য। দ্য ট্র্যাজিক ইভেন্ট হ্যাজ রেজড সিরিয়াস কোয়েশ্চেনস, এই যে ট্র্যাজিক ইভেন্ট, এই যে ঘটনাটা, ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক, ওকে, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, সেটা রেজড সিরিয়াস কোয়েশ্চেনস, তুলে দিয়েছে কি গম্ভীর প্রশ্ন অ্যাবাউট রেলওয়ে সেফটি, রেলওয়ে নিরাপত্তা, প্রম্পট করা মানে হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা কাজ করা, authorities to address and rectify the signaling issues to prevent such accidents in the future, মানে যারা অথরিটিজ আছে, যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে এটা বাধ্য করছে কি করার জন্য, অ্যাড্রেস করার জন্য, মানে এটার দিকে কান দেওয়ার জন্য, চোখ নজর দেওয়ার জন্য, ওকে, এন্ড রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা, তাহলে সংশোধন করার জন্য কি, দ্য সিগন্যালিং ইস্যুস গুলোকে, বিষয়গুলোকে, টু প্রিভেন্ট আটকানোর জন্য কি, such accidents in the future, এই ধরনের অ্যাক্সিডেন্টস in the future। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেছে অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে লাইক করবে, এবং থ্যাংক ইউ যারা তোমরা দেখলে এতক্ষণ ভিডিওটি উইদাউট স্কিপিং। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কেননা পর আমি বিভিন্ন রকমের ভিডিওস যেটা তোমার মাধ্যমিক এক্সামে ইংলিশে কাজে লাগবে সেগুলো দিয়ে যাচ্ছি। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।